সোর্স একাডেমির স্মার্ট টিউটরিং এর আজকের আয়োজনে আমরা কি পাচ্ছি? আবারও প্রশ্ন, এবং এই প্রশ্নের মাধ্যমে সবচেয়ে সুন্দর করে যে শেখা যায় সেটা আমরা ধারাবাহিকভাবে দেখতে পাচ্ছি। আজকের প্রশ্নে খুবই সিম্পল বিষয়, আবার খুব সিম্পল ভাবেই ভুল হয়ে যায়। ফর লাঞ্চ ইয়েস্টারডে উই ড্যাশ রাইস অ্যান্ড ফিশ। ওকে, আমরা আমাদের এই সেন্টেন্সে ইয়েস্টারডে একটা ক্লু পেয়েছি, এবং ছোটবেলা থেকেই আমরা সবাই জানি ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, দিজ আর কল্ড পাস্ট ইন্ডিকেটরস। এগুলো হচ্ছে অতীত নির্দেশক শব্দ, এবং অতীত নির্দেশক শব্দ থাকলে আমরা কি করি? পাস্ট ইনডেফিনিট নেই। তো পাস্ট ইনডেফিনিট নেব, কিন্তু এভাবে করে না ভেবে আমরা কিভাবে, ও ফর লাঞ্চ ইয়েস্টারডে, তাহলে আমরা ওই ভাত এবং ফিশ খাওয়ার কথা, এই যে আমরা সি বৃত্তটা হয়তো বা ভরাট করে দিব, যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার আছে এবং আমরা এখানে ইট বা ইটেন পেয়ে যাচ্ছি। কিন্তু না, এভাবে করে উত্তর করলে প্রশ্ন প্রণেতাগণের যে ফাঁদ, সেই ফাঁদে আমরা ধরা পড়ে যাব। আমাদেরকে ইংলিশ যেভাবে করে, প্রশ্ন যেভাবে করে ভাবতে বলতেছে সেভাবে করেই ভাবতে হবে। ইয়েস্টারডে অতীত নির্দেশক শব্দ, খুব সিম্পলি আমরা জানি যে অতীত নির্দেশক শব্দ থাকলে পাস্ট ইনডেফিনিট হয়। আমরা পাস্ট ইনডেফিনিট খুঁজবো। ইট কি পাস্ট ইনডেফিনিট? কখনোই না। এইট হচ্ছে পাস্ট ইনডেফিনিট। হ্যাড ইটেন কি পাস্ট ইনডেফিনিট? মোটেও না। হ্যাড ইটেন হচ্ছে পাস্ট পারফেক্ট। হ্যাভ হ্যাড কি পাস্ট ইনডেফিনিট? কখনোই না। হ্যাড প্লাস ভি3 টেন্স বলে দিচ্ছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটাও হচ্ছে না। তাহলে আর একটি অপশনই রয়ে গেল, আমরা নিশ্চিন্তে বসাতে পারি। আচ্ছা, হ্যাড কি হতে পারে না? কেন হতে পারে না? আমাদের অতীত নির্দেশক শব্দ লাগবে, আমাদের পাস্ট ইনডেফিনিট লাগবে। তাহলে হ্যাড কার পাস্ট ইনডেফিনিট? হ্যাভ অথবা হ্যাজের পাস্ট ইনডেফিনিট হচ্ছে হ্যাড। সে অনুযায়ী আমাদের এখানে উত্তর হবে উই হ্যাড রাইস অ্যান্ড ফিশ। গতকালকের লাঞ্চের জন্য আমাদের রাইস এবং ফিশ ছিল।